আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। আজকে আমি কথা বলবো যে গাভী বা বকনা হিটে আসার লক্ষণগুলো কী কী। এই যে আমার এই বকনাটা আজকে হিটে আসছে, দ্বিতীয় হিট আজকে। এর আগে ঠিক 21 দিন আগে হিটে আসছিল। বকনা বা গাভী সাধারণত যদি প্রেগনেন্ট না হয় আর যদি কোনো সমস্যা না হয় তাহলে সাধারণত 18 থেকে 23 এর মধ্যেই হিটে চলে আসে। একদিন কম বেশি হতে পারে, এই কয়েকদিনের মধ্যে বেশিরভাগ 21 দিনেই চলে আসে আর কি। তো এটা আমার আজকে হিটে আসছে। তো হিটে আসার লক্ষণ সময় বলে দিই। এই যে ওর পিছনে যাওয়া যাচ্ছে না, খুবই ভয় পায় গরুটা। পিছনে যে মিউকাস বের হয়েছে, মিউকাস অর্থাৎ প্রস্রাবের রাস্তা দিয়ে তরল পিচ্ছিল কিছু পদার্থ বের হয় এইটা। তারপরে মুখ দিয়ে অনেক ডাকাডাকি করে, আমাকে দেখে থামায় গেছে, তাছাড়া বাড়িতে থাকা মুশকিল হয়ে গেছে, এত ডাকাডাকি করতেছে। তো এটাকে আজকে বীজ দিব। আর আরেকটা লক্ষণ হচ্ছে যে যদি আপনি যে গরু হিটে আসবে সেটাকে যদি ছেড়ে দেন তাহলে দেখবেন অন্য গরুর উপর লাফায় উঠবে। এটা একটা হিটের লক্ষণ। এটা হলো মূল লক্ষণ। যখন দেখবেন কোনো গরু, অনেক সময় মিকস নাও আসতে পারে, কিন্তু সে যদি ডাকাডাকি করে অন্য গরুর উপর ছেড়ে দিলে, এই যে দেখেন পিঠ কেমন ইয়ে করতেছে, আবার লেজ বাঁকা করে রাখে আপনার পিঠের উপরে, এই যে এইখানটায় হাত দিলে দেখবেন পিঠ ইয়ে করবে, এই যে পিঠের উপর হাত দিলে পিঠ বাঁকা করবে, লেজ ইয়ে করবে। এবং এই যে দেখেন পিঠ, আমাদের স্থানীয় ভাষায় বলে মোচড়ানো, মানে বাঁকা, বারবার টান পারে আর কি। আর আরেকটা লক্ষণ দেখবেন, যদি অন্য গরু, যে গরু হিটে আসছে, ধরেন ওই গরুটাকেও যদি আমরা ছেড়ে দিই তাহলে যে গরু হিটে আসছে সেই গরুর উপর লাফ দিয়ে উঠবে। এটা একটা অন্যতম লক্ষণ। মোটামুটি এখন বীজ কখন দেবেন এইটা নিয়েও আলোচনা করি। সাধারণত AM/PM রুল ধরা হয়, অর্থাৎ যদি হিটে আসে রাত, ধরেন সাধারণত গরু ভোরের দিকে হিটে আসে, আমি রাত 2টার দিকেও দেখছি গরুর হিটের কোনো লক্ষণ ছিল না। তবে সকাল থেকে ফজরের নামাজের পর থেকে যিনি গরু বের করেন আমাদের, উনি বললো যে হিটে আসছে, মানে ওনার হিটে আসলে অনেক সময় নিজে আপনি বের করতে পারেন, আপনার উপরেও লাভ দেওয়ার চেষ্টা করতে পারে। তো এরকম ধরেন যদি ধরেন আপনার ভোর 4টায় হিটে আসছে, তাহলে AM/PM অর্থাৎ 4টা AM আসছে, আপনার 4টা PM অর্থাৎ বিকাল 4টা বা 5টা এর মধ্যে, অর্থাৎ 12 ঘন্টা পরে বীজ দিলে ভালো রেজাল্ট পাবেন। 12 থেকে 18 ঘন্টা, আমি সাধারণত 12 থেকে 13 ঘন্টার মধ্যেই দিয়ে দিই, কারণ আপনি যে বীজ দিবেন সেইটার অ্যাক্টিভেট হইতে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা লাগে। এবং ওই বীজটা আপনার জীবিত থাকে, যদি বীজটা অ্যাক্টিভ থাকে তাহলে প্রাকৃতিকভাবে প্রজনন করলে আপনার হচ্ছে কমপক্ষে 48 ঘন্টা জীবিত থাকে। আর যদি কৃত্রিম প্রজনন করানো হয় তাহলে 24 ঘন্টা জীবিত থাকে ওই স্পার্মগুলো আর কি। সেই জন্য আমি মোটামুটি 12-13 ঘন্টার মধ্যেই করি, যেন একদিনের মধ্যে ওভুলেশন হইলে এবং যে ওভুলেশন হয়, যে ডিম্বাণুটা, ওইটা আবার ওভারিতে মাত্র 7 ঘন্টা থাকে। তাই আগে করলে আপনার সুবিধা হচ্ছে, সেই ওভুলেশন হওয়ার পর ওই অ্যাক্টিভ শুক্রাণুগুলো ওভুলেট করতে পারবে। তো আজকে আমি বিকাল 5টায় এটাকে সিমেন্ট দিব। এটা আলট্রাজেনেটিক্সের সিমেন্ট কেনা আছে, ইনশাল্লাহ দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।